আসসালামু আলাইকুম সবাইকে। তো সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান যেই মডেলটা আছে ওইটার 450 সিসির একটা মোটরসাইকেল। তো আপাতত ইফাত গ্রুপ ওনারা এই বাইকটা এখানে শোডাউন দিয়েছে, তো এটার অনুমোদন নাই, এটার নাম্বারও হবে না। বলতে গেলে বাইকারদের মনে ব্যথা দেওয়ার জন্য এটা এখানে আনা হয়েছে। তো এই যতগুলো বাইক দেখলাম ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একজন ট্যুর লাভার মানুষ, তাই আমার কাছে এই যেই বাইকটা এটা খুব সলিড মনে হয়েছে এবং এর ইঞ্জিনটাও দেখতে গেলে মানে খুবই সুন্দর এবং সম্পূর্ণ একটা ওয়াটার কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে এবং এর ফুয়েল ট্যাঙ্কও হিউজ। তো যাই হোক, রয়্যাল এনফিল্ডই বাইকটার কথা বলি তাহলে সলিড বিল্ড কোয়ালিটির বাইক বলতে গেলে যা বোঝায় এটা মূলত তাই। এবং বাইকটা হচ্ছে ডুয়েল ডিস্কের একটা বাইক এবং সম্ভবত ডুয়েল চ্যানেল এবিএস বাইকটাতে দেওয়া। বাইকটাতে সম্পূর্ণ এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং বাইকটার হ্যান্ডেলিং যে বা হ্যান্ডেলবারটার যে পজিশন এটা যথেষ্ট আপরাইট। মূলত ট্যুর করে মজা পাওয়ার মতো একটা বাইক মূলত এটি। এবং সত্য বলতে বাইকটার প্রেমে পড়ে গেলাম এবং এর সাসপেনশনটাও যথেষ্ট সলিড বলেই আমার কাছে মনে হয়েছে। ওভারঅল এখানে একটা ক্র্যাশ গার্ড ইনস্টল করা আছে কোম্পানি থেকে এবং এখানে একটা ব্যাক ক্যারিয়ার বা ব্যাক বাঁধার জন্য একটা ক্যারিয়ার কোম্পানি থেকে ইনস্টল করা বা করে দিয়েছে। তার পাশাপাশি এখানে একটা সারি গার্ডও দেওয়া রয়েছে। এবং এই বাইকটার একটা ইন্টারেস্টিং পার্ট যেটা আমার মনে হলো সেটা হচ্ছে এর সাসপেনশনের যে ডাইমেনশনটা রয়েছে এটা মূলত মানে অন্যরকম। আমাদের যে গতানুগতিক 150 সিসির বাইকগুলো রয়েছে এটাতে সাসপেনশন এরকম দেখা যায় না। মূলত সুপার যেই সাইকেলগুলো আছে বা সুপার সাইকেলিস্টরা আছে ওদের সাইকেলে একটা সাইকেলের দাম 20, 25, 50 লক্ষ টাকাও হয়ে থাকে। তো ওই রকম সাইকেলের মতোই এর সাসপেনশনটা মানে সিস্টেম করে দেওয়া। সম্ভবত এই বাইকটা ট্যুর করার পাশাপাশি অফরোডে নিয়ে গিয়েও খুব ভালো মজা পাওয়া যাবে। তো মূলত এইভাবেই হয়তো বা এই বাইকটা ডিজাইন করা হয়েছে এবং আপাতত এই বাইকের কোনো স্পেসিফিকেশন এখানে লেখা নেই। তো এই বাইকের ব্যাপারে মানে ঢালাওভাবে কোনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু রয়্যাল এনফিল্ড বাংলাদেশের জন্য নতুন একটা ব্র্যান্ড এবং নতুন একটা বাইক। তো এই হচ্ছে মূলত বাইকটি। তো বাইকটি সত্য বলতে আমার কাছে খুব ভালো লেগেছে এবং এর সিটটা যদি বলি তাহলে সিটটাও খুবই চমৎকার এবং খুবই আরামদায়ক সিট বলেই মনে হচ্ছে। আমার এই বাইকটার যেই জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকের ক্লাচটা। তো ক্লাচটা আপনাদেরকে আমি ধরে দেখাই, যে দেখেন মানে অনেক সফট, 450 সিসি অনুযায়ী অনেক সফট। আমার জিক্সার বাইকের ক্লাচও এর চাইতে হার্ড এবং এর যেই গ্রিপটা ব্যবহার করা হয়েছে গ্রিপটা খুবই সফট এবং খুব কমফোর্টেবল একটা গ্রিপ। তার পাশাপাশি এই বাইকের যেই মাস্টার সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন বা ব্রেকের যেই মাস্টার সিলিন্ডারটা এটাও যথেষ্ট ভালো এবং সুন্দর কোয়ালিটিফুল বলেই মনে হচ্ছে। তার পাশাপাশি এর যেই সুইচগুলো রয়েছে এবং যেই ইন্ডিকেটার সুইচ বা পাস লাইট সুইচ বা হর্ন সুইচ আমার কাছে এটা ধরে যথেষ্ট প্রিমিয়াম বলেই মনে হচ্ছে। তো বাইকটা যদি মানে কোয়ালিটি বলতে যা বোঝায় এই বাইকটা সম্পূর্ণ মূলত এক কথায় যদি বলি তাহলে কোয়ালিটি 450 সিসির একটা বাইক এবং দেখেন যে রেডিয়েটারটাও যথেষ্ট বড় সড়ো। আমাদের 150 সিসি বাইকে খুব কম বাইকই আছে, সম্ভবত লিভান কেপিটি বাইকের যে রেডিয়েটারটা এটা অনেক বড় মানে 150 সিসি বাইক অনুযায়ী, কিন্তু এই যে রেডিয়েটারটা এটা অনেক হিউজ একটা রেডিয়েটার এবং এখানে কোম্পানি থেকে হিটেড একটা রেডিয়েটার গার্ড দেওয়া রয়েছে এবং যা খুবই মানে মানানসই একটা ডিজাইন। তার পাশাপাশি এখানে একটা ক্র্যাশ গার্ডও দেওয়া রয়েছে, নিচে অবশ্য আরেকটা লাগিয়ে নিতে হবে। তো ওভারঅল যদি বলি তাহলে বাইকটা খুবই চমৎকার এবং গুড লুকিং একটা বাইক বলে আমার কাছে মনে হচ্ছে। এটা টায়ারে স্পোক রিম ব্যবহার করা হয়েছে, তো যার ফলে এই বাইকটা নিয়ে যদি কেউ অফরোডে যায় সেই ক্ষেত্রে খুব ভালো একটা কমফোর্টের সাথে বাইক রাইড করতে পারবে। কারণ যেই স্পোক রিমগুলো আছে সেগুলো মূলত যেই ঝাঁকিটা আসে সেটা অ্যাবজর্ব করে নেয়। তার পাশাপাশি এটা যেহেতু একটা এডিবি বা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক সেই ক্ষেত্রে এটা যে সাসপেনশনটা সেইভাবেই অ্যাডজাস্ট করা এবং খুবই বড় এবং খুবই শক্তপোক্ত। তো এই তো ছিল মূলত বাইকটা। এই বাইকটার অনুমোদন আপাতত আমাদের দেশে নাই। তো যদি কোনো দিন এই বাইকটার অনুমোদন হয় তাহলে এটা বেস্ট সেলিং একটা বাইক হবে ট্যুর লাভারদের কাছে, কারণ সবাই মূলত শক্তপোক্ত একটা বাইক চায় ট্যুর করার জন্য। এবং এর পেছনের যে টায়ারটা 140 সেকশনের একটা টায়ার এবং দেখেন যে রয়্যাল এনফিল্ডের যে এক্সস্ট মানে খুব চমৎকার এবং স্পোর্টি লুকসের একটা এক্সস্ট এটাতে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওভারঅল যদি চিন্তা করি তাহলে বাইকটা খুবই ভালো এবং দেখেন যে কোয়ালিটি খুবই চমৎকার। ডিস্কের কথা যদি বলি তাহলে ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে খুব চমৎকার একটা বা দুইটা ডিস্ক বাইকে ব্যবহার করা হয়েছে, যথেষ্ট মোটা এবং শক্তপোক্ত ডিস্ক এবং
ভালো ব্যাপার হচ্ছে এই বাইকটাতে বাইব্রির ক্যালিপার ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ভরসাযোগ্য একটা ব্রেকিং সিস্টেম বলে আমার কাছে মনে হয়। হিমালয়ান বাইকটা সত্যি বলতে আমার খুবই মনে ধরেছে এবং বাইকটা খুবই চমৎকার একটা বাইক। তো যদি কখনো অনুমোদন হয় তাহলে এটা মানে টেস্ট রাইড দেওয়ার চেষ্টা করব যদি নসিবে থাকে। তো বাইকটা খুবই চমৎকার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।